বিজয়ারে শোকমগ্ন হেরিয়া বিধাতা বুঝাইল বিনয়েতে তাহারে সর্বথা। শেষে বিধি শিব সঙ্গে চলে হিমালয়, শিপ্রা সরোবর যেথা বিরাজিত রয়। নির্মল সলিল তার দর্শনীয় কিবা, প্রফুল্ল কমলে তার অপরূপ শোভা। সরোবর হেরি সবে হয় আনন্দিত, বসিল সকলে তীরে শঙ্কর সহিত। নানাবিধ জলজন্তু লয়ে দল বলে, হংস চক্র বাক বক খেলে অবিরলে। তীরে শোভে সুবাসিত পুষ্প নানা জাতি, উপরে বিহঙ্গগণ করে অবস্থিতি। নানাবিধ ফুল ফলে শোভে সেই স্থান, প্রশান্ত পবিত্র ভার সেথা বিদ্যমান। কুরঙ্গ তুরঙ্গ ব্যাঘ্র ভল্লুক বানর, সাপদ ভল্লুক নানা রহে নিরন্তর। জাহ্নবীর জন্ম যথা হিমালয় হতে, জম্বু নদী জন্ম যথা সুমেরু পর্বতে। সেই রূপে শিপ্রা হতে শিপ্রা নদী হয়, দেখিলেই মনোমুগ্ধ হয় অতিশয়। শিপ্রার উৎপত্তি শুনি বলে ঋষিগণ, কিরূপ প্রভাব এর করহ বর্ণন। শিপ্রা পুণ্য স্থান বলি কেন পরিচিত, মার্কেন্ডেয় মোহ সবারে করহ বিদিত। অবশ্য কারণ কিছু থাকিবে ইহার, যে জন্য শিপ্রার নাম সংসারে প্রচার। শুনি মুনি ঋষিগণে বলে কথা সার, শিপ্রার তনয়া হেতু ওই নাম তার। যে কালে বশিষ্ঠ সহ অরুন্ধতী সতী, বিবাহিত হইলেন আনন্দিত মতি। সেই বিবাহের জল হইয়া মিশ্রিত, পবিত্র বলিয়া শিপ্রা হল পরিচিত। বিষ্ণু পদোদ্ভবা বলি জাহ্নবী যেমন, সংসারেতে শিপ্রা নদী পবিত্র তেমন। বিধি বিষ্ণু মহেশ্বর বর কন্যা শিরে, শান্তি জল দিয়াছিল মন্ত্র পরিধীরে। সেই জলে শিপ্রা আরো অধিক পবিত্র, শচীপতি আসি হেতা করে স্নান নিত্য। দেবগণে মান্য করে পবিত্র জানিয়া, আসে সবে স্বর্গ হতে স্নানের লাগিয়া। যত্ন করে রক্ষা করে এই সরোবর, আত্মীয় লইয়া বাস করে নিরন্তর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কালিকা পুরাণ থেকে শিপ্রা নদীর মাহাত্ম্য কীর্তন। তাহলে আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। দেবগণে মান্য করে পবিত্র জানিয়া, আসে সবে স্বর্গ হতে স্নানের লাগিয়া। যত্ন করে রক্ষা করে এই সরোবর, আত্মীয় লইয়া বাস করে নিরন্তর। চমৎকার গুণ ধরে অপরূপ স্বর, বর্ষাতে না বাড়ে থাকে যথা পূর্বপর। গ্রীষ্মে না শুকায়ে যায় থাকে একভাবে, স্নিগ্ধ পতিব্রতা গুণ ধরি আবির্ভাবে। বিশেষ মহিমা এর শুনো ঋষিগণ, তোমাদের নিকটেতে করিব বর্ণন। সুদর্শনে নারায়ণ করিবে বিদার, করেছিল পূর্বকালে লোকে জ্ঞাতসার। পুণ্য নদী ধরা পরে হইল বিস্তার, লোকেতে অচল ভক্তি নাম যশ তার। কার্তিকের পূর্ণিমাতে যেই করে স্নান, মুক্ত হয়ে সেই করে বৈকুণ্ঠে প্রয়াণ। বিষ্ণুলোক প্রাপ্তি তার আছে সুনিশ্চিত, পুনঃ সেই সংসারেতে নহে প্রত্যাগত। কার্তিক পূর্ণিমা যদি কেহ স্নান করে, ব্রহ্মলোকে গতি তার হয় নিরন্তরে। তাহার পুণ্যের কথা বর্ণিবার নয়, অক্ষয় অনন্তকাল স্বর্গবাসয়। দেবের সহিত থাকে দেবেন্দ্র সদনে, আর কভু সংসারেতে করে না গমনে। শুনি ঋষিগণ কয় জোড় করি পানি, বশিষ্ঠ বিবাহ কাণ্ড আমরা না জানি। কার কন্যা অরুন্ধতী তাঁর পরিচয়, কিরূপে বশিষ্ঠ শনে বিভা তার হয়। জানিতে বাসনা মনে হয়েছে মোদের, জানায় সন্দেহ দূর করো সকলের। তোমার কৃপায় যত পূর্ব বিবরণ, শুনিয়া নিষ্পাপ মন হইল এখন। শুনি মুনি মার্কেন্ডেয় ঋষিগণে বলে, এখনই বলিব আমি শুনো অবহেলে। পরম পবিত্র কথা শুনিলে নিষ্পাপ, হয়ে থাকে সর্বনরে ঘুচে যায় তাপ। বিশেষ এ উপাখ্যান শুনিলে রমণী, জন্মান্তরে পতিব্রতা হয় সে আপনি। স্বামী সোহাগিনী হয় নানা গুণ ধরে, লক্ষ্মী তার দেহ মধ্যে সদা বাস করে।
পাপাত্মা নরের পাপ রাশি হয় ধ্বংস, ধনধান্যে পরিপূর্ণ হয় তার বংশ। অরুন্ধতী সতী জন্ম লক্ষ্মী অংশে হয়, ত্রিলোকে দুর্লভ হয় তার গুণচয়। শুনিয়াছ মোর কাছে করেছি বর্ণন, বিধির মানস হইতে এক কন্যা হন। সন্ধ্যা নামে পরিচিত অতি অনুপমে, যাহারে হেরিয়া বিধি মত্ত হন কামে। পিতার ব্যবহার দেখি সন্ধ্যা ক্রোধ করি, বিসর্জিল নিজ তনু দিব্য যোগ ধরি। সংসারে জন্মিল সন্ধ্যা অরুন্ধতী নামে, রূপবতী গুণবতী অতি অনুপমে। মেধাতিথি মুনিকন্যা জানে সর্বজনে, যে দেখে অবাক হয় হেরি কন্যা ধনে। ক্রমে বয়প্রাপ্ত হল মুনির তনয়া, বশিষ্ঠ দেবের সহ হল তার বিয়া। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বচন ক্রমেতে, মুনিকন্যা দান কইল বশিষ্ঠ শোনেতে। শুনি ঋষিগণ বলে মার্কেন্দ্রীয় পতি, মেধাতিথি পরিচয় বলো না সম্প্রতি। কিরূপ তপের শক্তি কোথা বিভা করে, কিরূপে জন্মিল কন্যা বলো অতঃপরে। মার্কেন্ডেয় কহিলেন শুনো বিবরণ, সন্ধ্যার প্রকাশ হলো যখন যৌবন। সেকালে বিধির মনে কামের সঞ্চার, অস্থির হইল নাহি শান্তি আপনার। বিকল ইন্দ্রিয় হেরি দেব ত্রিলোচন, বিধিরে ভূতশীল কত অকথ্য কথন। শিব হতে অপমান পেয়ে পদ্মজনী, মদনেরে অভিশাপ দিলেন তখনই। তদবধি মন দুঃখে সেই সন্ধ্যা নারী, ম্রিয়মান রহিলেন দিবা বিভাবরী। আপনার মনে এই করে আন্দোলন, হেরিয়া বয়স্থা পিতা কামেতে মগন। সপ্ত ঋষি ভাই সবে অস্থির কামেতে, এরূপ ঘটনা কেহ হেরেছে সাক্ষাতে। যাহাতে সংসারে কীর্তি রহিল অপারে, অসতী বলিয়া লোকে গঞ্জিবে আমারে। জন্মিয়া দুর্নাম যদি হইল ভাগ্যেতে, অপবিত্র নারী বলে ঘুচিবে তাবতে। তাহলে জন্মিয়া মোর কিবা প্রয়োজন, কি হইবে করিলে এই শরীর ধারণ। অনর্থক দেহভার বিড়ম্বনা সার, কেন মাতৃগর্ভে আমি না হই নৃসংহার। কুলকন্যা হয়ে যদি দৈব ঘটনাতে, কুলোটা বলিয়া নামে বাজে সংসারেতে। তার বাড়া কষ্ট কিংবা নারীর পক্ষেতে, সকলের হাস্যাস্পদ হবে সমাজেতে। যে দেখিবে সে হাসিবে করিবে ঘৃণা, যেদিকে যাইব পাব বিস্তর লাঞ্ছনা। আবাল বনিতা বৃদ্ধ আমারে সকলে, দেখিবা শুনিবা মাত্রে উঠিবে জ্বলে। অতএব হেন প্রাণ রাখিতে না চাই, যাতে এত অপযশ ঘুচাবো বালাই। যোগ পথে স্থির মতি করিব এখন, নিন্দনীয় এ জীবন দিব বিসর্জন। যথাসাধ্য তপ জপ করিব নির্জনে, দেখি দেখি এ অখ্যাতি হয় কি মোচনে। সতীর মধ্যে যবে নাম হবে সুপ্রচার, তখনই জানিব মোর ফল তপস্যার। যে কাল পর্যন্ত সিদ্ধ না হয় বাসনা, সেকাল পর্যন্ত হবে ইষ্ট আরাধনা। যাহা হোক ঘৃণাময় এছাড় জীবনে, ধারণ করিয়া আর নাহি প্রয়োজনে। তপস্যা করিব আমি সতীর জন্যেতে, ঘুচাইতে অপবাদ ত্রিলোক মাঝেতে। শ্রদ্ধা বলে সংসারেতে যাতে সবে ঘষে, পতির সেবাতে মতি পতি পরিতোষে। করিবারে সে প্রকার হয়েছে মানস, ব্যবহারে ত্রিলোকের করিবারে বশ। এত ভাবি চন্দ্রভাগা তীরে সন্ধ্যা যায়, তথায় থাকিয়া মন দিল তপস্যায়। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। এবং এই ধরনের আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।